শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 11 চারের অঙ্কগুলো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলে অবশ্যই তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। তো শুরু করি। বলছে চারের অঙ্কগুলো সঠিক কিনা যাচাই করে ফাঁকা করে লিখি। মানে সেই অঙ্কগুলো যে দেওয়া আছে এটা সঠিক হলে সঠিক লিখতে হবে, আর ভুল হলে ভুল লিখতে হবে। ঠিক আছে, তো দেখো বলছে 38,750কে 127 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 305 আর ভাগশেষ 15। তো এই অঙ্কটা ঠিক না ভুল, তো এটা আমরা করে এখন দেখব। তো দেখো আমি কিভাবে করছি, তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের একটা সূত্র ছিল অঙ্কটাতে, তাই না? অঙ্কগুলোতে তোমরা আগে শিখেছো। এটা সূত্রটা ছিল ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তো এখানে ভাজক হচ্ছে 127 গুণন ভাগফল হচ্ছে 305 যোগ ভাগশেষ হচ্ছে 15। তো এটা আমরা চেক করে দেখব করার পরে যে এটা এই ভাজ্যর সঙ্গে মিলছে কিনা। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা আগে গুণ করি, তারপরে 15 আমরা যোগ করব। ঠিক আছে, তো সাজিয়ে নিই উপর নিচে, তারপরে গুণ করি। তাহলে উপরে লিখি 305, নিচে লিখি 127, উপর নিচ লিখি আমরা গুণ করি। গুণ করার পরে 15 যোগ করবো, যোগ করে দেখব ভাজ্যের সঙ্গে মিলছে কিনা। তো চলো গুণ করি। 5 7 35, 5 হাতে থাকলো 3, 7 0 0 আর 3 3ই বসলো, 3 7 21। এবার 2 দিয়ে শুরু করবো, 1 করে 0 বসালাম, 5 2 10, 10 0 হাতে 1, 2 0 0 হাতে রেখে 1, 3 2 6। এবার 1 দিয়ে শুরু করবো, 1 দশকে 0 বসিয়ে নিলাম, 5 1 5, 1 0 0, 3 1 3। এবার যোগ করি, 5 3 6 7, 6 2 8, 3। তাহলে এই দুটো গুণ করে ভাজক আর ভাগফল গুণ করে হলো এটা, তাই না? এবার ভাগশেষ আছে, ভাগশেষ আবার 15 ছিল, যোগ করি, কারণ এটা যোগ করতে বলছে, তাই না? যোগ করে দেখি কত হচ্ছে। 5 5 10, হাতে 1, 3 1 4, হাতে রেখে 5 7 8 3। তো দেখো হলো 38,750। এখানে কত ছিল? 38,750। তাহলে এটা ভাজ্য, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এটা অঙ্ক হলো, প্রথমটা কি বলো তো? সঠিক। তাহলে প্রথমটা হলো সঠিক। ঠিক আছে, এবার একই রকম করে আমরা 2 নম্বরটাও করব এই সূত্র ধরে। ঠিক আছে, তো চলো 2 নম্বরটাকে দেখে কী দেওয়া আছে। এখানে আছে ভাজক হচ্ছে 152, এটা ছিল 1 নম্বর। এটা 2 নম্বরটাকে করিয়ে দিকে। ভাজক হচ্ছে 152, ভাগফল হচ্ছে 278 যোগ ভাগশেষ হচ্ছে 26। তো আমরা এটাকে আগে গুণ করি, উপরে লিখি 278, নিচে লিখি 152, গুণ করি। 7 2 16 6, হাতে থাকলো 1, 7 2 14, হাতে রেখে 15 15 5, হাতের 1, 2 2 4, হাতে রেখে 5। 5 দিয়ে 1 করে 0 বসিয়ে নিলাম আগে, 5 8 40, 40 0, হাতে থাকলো 4, 5 7 35, আর 4 39 9, হাতে থাকলো 3, 5 2 10, আর হাতে 3 13। এবার 1 দিয়ে, 1 যেহেতু শতকের ঘরে, ওই জন্য 1 দশকের ঘরে 0 বসিয়ে নিলাম। 8 1 8, 7 1 7, 2 1 2। এবার দাগ দিয়ে আমরা করবো যোগ। 6 5 8 9 17, 17 আর 5 22, 22 2, হাতে থাকলো 2, 7 3 10, হাতে 2 12, 12 2, হাতের 1 4। তাহলে এই দুটো গুণ করে হলো এটা, মানে ভাজক আর ভাগফল গুণ করে হলো এটা। এবার ভাগশেষ ছিল, আবার ভাগশেষটাকে যোগ করতে হবে। যোগ করি, যোগ করলে হচ্ছে 6 6 12 2, হাতের 1, 5 2 7, হাতের 1 8, 2 বসলো, এখানে 2 2 থাকলো, এখানে 4 4 থাকলো। তাহলে ভাজ্য হলো 42,282। এখানে কত আছে? 42,270। দেখো এই সংখ্যাটার সঙ্গে মিলল না, তাহলে এটা হচ্ছে ভুল, এটা হবে ভুল।
বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবা তোমরা, ঠিক আছে? এবার 3 নম্বরটাকে করি একই সূত্র করে। তো 3 নম্বরটাকে আমি এখানে তুলে নিই, ঠিক আছে? দেখো খাতাটা কিন্তু আমাদের ভাঁজ করে দিই একটু, তাহলে বুঝতে পারবা। তো দেখো সূত্র ছিল এটা, তাই না? তাহলে এখানে ভাজ্য হচ্ছে না ভাজক হচ্ছে 316 গুণন ভাগফল হচ্ছে 165, ভাগশেষ হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এই দুটো গুণ করি, 0 যোগ করব, 0 যোগ না করলেও হবে, ঠিক আছে? তো গুণ করে নিয়ে আগে 5 6 30, 30 0 হাতে থাকলো 3, 5 1 5 আর হাতে 3 8, 3 5 15, 5 দিয়ে হয়ে গেল। এবার 6 দিয়ে, 6 যেহেতু 10 এর ঘরে, এই জন্য 1 এর ঘরে 0 বসালাম। 6 6 36, 36 6 হাতে থাকলো 3, 6 1 6 আর হাতে 3 9, 3 6 18, 6 দিয়ে হয়ে গেল। এবার 1 দিয়ে, 1 যেহেতু শতকের ঘরে, এই জন্য 1 ও 10 এর ঘরে 0 বসিয়ে নিলাম। এবার 1 দিয়ে করি, 6 1 6, 1 1 1, 3 1 3, দাগ দিয়ে যোগ করি 0 8 6 14, 14 4 হাতের 1, 6 হাতে 1 7, 7 আর 9 16, 16 আর 5 21, 21 এর 1 হাতে থাকলো 2, 8 9 10 আর হাতে 2 12, 12 2 হাতের 1, 3 1 4 হাতের 1 5, তাহলে হলো 52,140। আর এর সঙ্গে যদি 0 যোগ করি এটাই হবে, তাই না? তাহলে দেখো ভাজ্যের সঙ্গে মিলছে, আমাদের ভাজ্য বের হলো 52,140। ওদের ভাজ্য দেওয়া আছে 53,088, তাহলে এটাও মিলল না, তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে এখানে লিখে দিই এটা হচ্ছে ভুল, ঠিক আছে? এবার 4 নম্বরটাকে করি একই সূত্র ধরে। 4 নম্বরে ভাজ্য আছে 64,070, ভাজক আছে 298, ভাগফল 215, ভাগশেষ 0, তাই না? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এই ছিল আমাদের সূত্র। তাহলে এই দুটো আমাদের গুণ করতে হবে। তো উপর নিচে সাজিয়ে গুণ করি, উপর নিচে সাজালাম, এবার গুণ করি। 5 8 40, 40 0 হাতে থাকলো 4, 5 9 45 আর হাতে 4 49, 49 9 হাতে থাকলো 4, 5 2 10 আর হাতে 4 14। এবার 1 দিয়ে, 1 যেহেতু 10 এর ঘরে, 1 এর ঘরে 0 বসালাম। 8 1 8, 9 1 9, 2 1 2। এবার 2 দিয়ে, 2 যেহেতু শতকের ঘরে, এই জন্য একক দশক, এই 2 ঘরে বসলো 0। এবার 2 দিয়ে শুরু করি, 8 2 16 6 হাতে থাকলো 1, 9 2 18 হাতের 1 19, 19 এর 9 হাতের 1, 2 2 4 আর হাতের 1 5। এবার দাগ দিয়ে করবো যোগ 0 8 9 17, 17 7 হাতে থাকলো 1, 9 6 15, 4 19 আর হাতের 1 20, 20 0 হাতে থাকলো 2, 9 10 11 12 আর হাতে 2 14, 14 4 হাতের 1 5 আর 1 6। এর সঙ্গে যদি 0 যোগ করি এটাই হবে, তাই না? তাহলে দেখো এটা হলো আমাদের ভাজ্য। আর ওখানে দেখি 4 নম্বরে কী দেওয়া আছে, এই সংখ্যাটাই দেওয়া আছে। তাহলে ভাজ্যের সঙ্গে ভাজ্য মিলে গেছে, তাহলে এটা হচ্ছে সঠিক। দেখো এই অঙ্কগুলো তোমাদের এক একজন এক এক নিয়মে শেখাবে, ঠিক আছে? সব থেকে সহজ হচ্ছে এই নিয়মটা, অনেকে ভাগ করে শেখায়, কিন্তু ভাগের করতে একটু সময় লাগে, ঠিক আছে? গুণ করতে হবে, এইভাবে গুণ করলেই তোমরা তাড়াতাড়ি করতে পারবা, ঠিক আছে? এবার 5 নম্বরটাকে দেখি, একই সূত্র ধরে করবো এটাও আমরা, ঠিক আছে? তাহলে আমাদের সূত্র ছিল ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান সমান হচ্ছে ভাজ্য হবে, তাই না? এখানে ভাজক হচ্ছে 188 গুণন ভাগফল হচ্ছে 458 যোগ ভাগশেষ হচ্ছে 105, ঠিক আছে? তো এই দুটো আমরা কি গুণ করে নিই, গুণে সাজিয়ে বড়টাকে উপরে লিখি আর ছোটোটাকে নিচে লিখি, 188কে নিচে লিখে গুণ করি। 8 8 64, 64 4 হাতে থাকলো 6, 5 8 40 আর 6 46, 46 6 হাতে থাকলো 4, 4 32 আর 4 36। 4 দিয়ে গুণ করে শেষ, এই 8টা দিয়ে
এবার এই 8 দিয়ে শুরু করবো, এটা যেহেতু দশকের ঘরে আছে ওই জন্য শূন্য বসিয়ে নিলাম। এবার 8 দিয়ে গুণ করলে এটাই হবে, তাই না? বসিয়ে দিই, তো এই 8 দিয়ে হয়ে গেলো। এবার 1 দিয়ে, 1 যেহেতু শতকের ঘরে ওই জন্য একক, আর দশক এই 2 করে বসালাম, শূন্য। এবার 1 দিয়ে শুরু করি, 8 একে 8, 5 একে 5, 4 একে 4, দাগ দিয়ে করি যোগ। গুণ শেষ হয়ে গেলে এবার যোগ করি, তাহলে যোগ করলে হচ্ছে 4, 6 আর 4 10, 10-এর 0, হাতে থাকলো 1, 8 আর হাতে রেখে 9, 9 আর 6 15, 15 আর 6 21, 21-এর 1, হাতে থাকলো 2, 5 আর হাতে 2 7, 7 6 13, 13 আর 3 16, 16 6, হাতে থাকলো 1, 4 আর 3 7, আর হাতে রেখে 8, তাহলে গুণ করে হলো এটা। এবার যোগ আছে, আবার যোগ আছে 105, ভাগশেষ, তাই না? ভাগশেষটা যোগ করতে হয়, যোগ করি 9 0 2 6 8, তাহলে হলো 86,209। দেখো এখানেও আছে 86,209, এটা হলো আমাদের ভাজ্য। এই অঙ্কগুলো দিয়ে আমাদের ভাজ্য বেরোলো এটা, তাই না? এখানে ভাজ্য দেওয়া আছে 86,209, তাহলে একই দেওয়া আছে, তাহলে হবে হচ্ছে সঠিক, এই অঙ্কটা সঠিক। তোমরা ভাগ করে দেখতে পারো, ঠিক আছে? ভাগ করেও করা যায়, এই ভাগফলগুলো বার দিতে হয়, ঠিক আছে? এতবার এতবার করে বলছে, তাহলে এতবারই দিব। শেষে ভাগশেষটা যদি মেলে তাহলে ঠিক আছে, ভাগশেষ যদি না মেলে তাহলে ভুল হবে। তো তোমরা এই পদ্ধতিতে করবে, এইটা পদ্ধতি সবথেকে মনে হয় সহজ হবে আমার মতে, ঠিক আছে? আশা করি তোমাদের অঙ্কটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো অঙ্কটা তোমরা আরেকবার দেখে নিও, মিলাই নিও, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। পরের ভিডিওতে দেখা হবে আবার।